কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনে দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইল আয়েশা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে দুইজন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল, ইমানদারের রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিবর্ষিত নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়িরা এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকাইয়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়ে বলবে, রে আজরাইল, না না, রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদাকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করব আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে, যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে।